ইউনিয়ন পরিষদে একটি করে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের লক্ষ্য হল প্রতিটি ইউনিয়ন পরিষদকে একটি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করা, যাতে এসব প্রতিষ্ঠান 2021 সালের মধ্যে একটি জ্ঞানভিত্তিক দেশ প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা রাখতে পারবে। সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। সরকার খুব ধন্যবাদ। সরকার যা করছে আমার বাপও করে নাই, এইটা সরকারের সালাম জানাই। আমাদের মা সে যা করে দিয়েছে আমাদের খুব যথেষ্ট করা করে দিয়েছে, তার জন্য তাহলে আমরা দোয়া করি। আরে আগত এই কাগজের জমতে মোর একটা স্যান্ডেল তোলা ক্ষয় হয়ে গেছিল, আর এলা এই যে আসনু আর গেনু, আরে বাপরে বাপ। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি যে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তোমাক কোটি কোটি ধন্যবাদ জানাও মুই, তোমাক কোটি কোটি ধন্যবাদ জানাও মুই। স্বপ্নের মতো সুন্দর আজ ডিজিটাল বাংলাদেশ। আমার পেনশনের টাকা কোনো ভোগান্তি ছাড়াই এত দ্রুত আমি পাবো, এটা আমি কল্পনাও করতে পারিনি। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার বাংলাবান্ধা ইউনিয়নের একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হওয়া সত্ত্বেও ডিজিটাল বাংলাদেশের সকল প্রকার সুযোগ সুবিধা পাচ্ছি। তুমি ধর্মের মা গো, আমি ধর্মের বেটি, আলো পাইলাম মা গো তোমার বাবা, আমার তথ্য প্রযুক্তির অভিনব জোয়ারে ডিজিটাল সেন্টার আজ মানুষের দুয়ারে। ডিজিটাল সেন্টার আজ মানুষের দুয়ারে। ডিজিটাল সেন্টারের এই আপায় আমাকে কল দিছিল যে আপনি ছেলে মেসেজ পাঠাইছে, আপনি কথা বলে যান, এই জন্য আমি আসছি। প্রধানমন্ত্রীর তো এভাবে নির্দেশ দিয়েছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন দেখিয়েছেন সবাইকে, আর তার স্বপ্ন দেখানোর ফলেই তো সবাই একটা আশা পেয়েছে, যার কারণেই তো এটা সম্ভব হচ্ছে। এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাবে। ডিজিটালাইজেশনের কারণেই পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মতো একটি প্রত্যন্ত স্কুলেও আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস করার সুযোগ পাচ্ছি। আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডামকে আমাদের এই মাল্টিমিডিয়া ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। মাল্টিমিডিয়ার মাধ্যমে যে ক্লাস পদ্ধতি, এটা সত্যি প্রশংসার দাবিদার। এই ধরনের উদ্যোগে শ্রেণীকক্ষের শিখন শিক্ষার্থীদের জন্য অনেক সহজ এবং শিক্ষকদের জন্য সহজ। এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাবে দেশ। কৃষক বাঁচলে আমরা বাঁচবো, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক কিভাবে সেবাটা খুব তাড়াতাড়ি পাবে, এই জন্য আমি আমার ইনোভেশনের আরেকটি দিক ছিল যে আমি এমনভাবে একটা সেবা প্রদান পদ্ধতি করব যাতে কৃষক স্পটে থেকেই, বাড়িতে থেকেই এবং তার সমস্যা সেখান থেকেই সমাধান পায়। আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, স্বপ্নের মতো সুন্দর আজ ডিজিটাল বাংলাদেশ। স্বপ্নের মতো সুন্দর আজ ডিজিটাল বাংলাদেশ। মোবাইল কোর্টের নিয়মিত অভিযানের ফলে আমরা এই রমজানে কিছুটা স্বস্তিতে আছি।
দ্রব্যমূল্য আমাদের নাগালের মধ্যেই। এখন সরকারিভাবে অনলাইনে কাজ হওয়ার ফলে লোকজন বেশি আসতেছে এবং আমাদের আয়ও বেড়েছে। আমরা হাসপাতালে না যাই, হাসপাতালে ডাক্তারের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে আমরা আমাদের রোগ দুঃখে সুখের কথা বলতে পারছি। এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাবেই দেশ, এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাবেই দেশ, আমাদের বাংলাদেশ। আমি এখানে আসছি ইংলিশে ট্রান্সলেশন করার জন্য এবং কি আমি এটা করেছি এবং অনলাইনে আমি আমার স্কলারশিপের জন্য মেল করতে হয়, সো এখান থেকেই আমি করে ফেলছি অলরেডি। আমাদের বাংলাদেশ স্বপ্নের মতো সুন্দর আজ। বর্তমান সরকারের সবচেয়ে সফলতম অবদান হলো এই কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণ সেবা পাচ্ছে। আগে ব্যাংকের মাধ্যমে টাকা পেতাম, এখন ডিজিটাল পোস্ট অফিস কার্ডের মাধ্যমে টাকা পাই। স্বপ্নের মতো সুন্দর আজ ডিজিটাল বাংলাদেশ। আগে তো পর্চা দিতে একটু সময় লাগতো, মাসখানেক সময় লাগতো, তো এখন আমি আজকে এই যে রিসিপ্ট দিয়ে পর্চা সরবরাহ করলাম, পেলাম, এটা স্বল্প সময়ে পেলাম। মানুষের কল্যাণে আসা জাগরণে উন্নয়নের শপথ জাগে প্রতি প্রাণে। তথ্য প্রযুক্তির অভিনব জোয়ারে, তথ্য প্রযুক্তির অভিনব জোয়ারে, ডিজিটাল সেন্টার আজ মানুষের দুয়ারে। ডিজিটাল সেন্টার আজ মানুষের দুয়ারে। নারী পুরুষ উদ্যোক্তা আর সরকার এনেছে আলোয় দীপ্ত পরিবেশ। স্বপ্নের মতো সুন্দর আজ ডিজিটাল বাংলাদেশ। স্বপ্নের মতো সুন্দর আজ ডিজিটাল বাংলাদেশ।